আজকের লেসন হলো সাপোজ টু। সাপোজ টু কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা দিয়ে আমরা আমাদের কনভারসেশনকে আরও স্মার্ট করতে পারি। চলো আমরা সাপোজ টু এর ব্যবহার শিখে নিই। সাপোজ টু দুই ভাগে আমরা ব্যবহার করতে পারি, একটা প্রেজেন্টে আর একটা পাস্ট ওয়েতে। যদি আমরা প্রেজেন্টে সাপোজ টু ব্যবহার করি তাহলে এর অর্থ হবে কোনো কিছু করার কথা। দেখো, কোনো কিছু করার কথা, ওই অর্থে আমরা প্রেজেন্টে সাপোজ টু ব্যবহার করব। আবার যদি আমরা পাস্টে সাপোজ টু ব্যবহার করি তাহলে এর অর্থ দাঁড়াবে কোনো কিছু করার কথা ছিল, ওইটা করার কথা ছিল, ওই অর্থে আমরা পাস্টে সাপোজ টু ব্যবহার করব। চলো আমরা উদাহরণ দিয়ে বিষয়টি আরো ক্লিয়ার করে নিই। যদি আমি প্রেজেন্টের উদাহরণ দিই তাহলে বাক্যটি হবে আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। এর অর্থ হলো আমার ইংরেজি শেখার কথা। দেখো, আমি কিন্তু এটা প্রেজেন্ট সিচুয়েশনে বলার কারণে আমি এখানে সাবজেক্টের পরে ভার্ব এম ব্যবহার করেছি। যেমন তার মার্কেটে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু গো টু মার্কেট। এভাবে তুমি অনেক বাক্য নিজে নিজে তৈরি করতে পারো। যদি আমরা পাস্টে সাপোজ টু ব্যবহার করি তাহলে বাক্যটি হবে আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। এখানে আমার ইংরেজি শেখার কথা ছিল, এই অর্থে কিন্তু আমি এখানে পাস্টে সাপোজ টু ব্যবহার করেছি। আগে দেখো আমি অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করেছি সাপোজ টু এর আগে। তাহলে তার মার্কেটে যাওয়ার কথা ছিল, এই অর্থে সেন্টেন্সটি হবে হি ওয়াজ সাপোজ টু গো টু মার্কেট। তাহলে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সাপোজ টু এর ব্যবহার খুবই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো।